আসসালামু আলাইকুম। নিগার্স ক্যানভাসে আপনাদের স্বাগতম। নতুন নতুন নকশি কাঁথার ডিজাইন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমি প্রতিদিন সন্ধ্যে ৭টায় নকশি কাঁথার নতুন ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি। আমার ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ডিজাইন দিতে উৎসাহ যোগায়। আর আপনারা কোন ধরনের নকশি কাঁথার ডিজাইন ভিডিও পেতে চান আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আপনাদের কোন ধরনের ডিজাইন যদি আঁকা থাকে তাহলে আমাকে ফেসবুক গ্রুপে অথবা পেজে জানাতে পারেন। আমার পেজের নাম নিগার্স ক্যানভাস। আপনারা ওইটাতে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন। আমি ওইটাতে রেগুলার ভিডিও আপলোড করে থাকি। আর আমার নকশি কাঁথার ভিডিওগুলো আপনারা আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখতে পারেন। নিত্য নতুন নকশি কাঁথার ডিজাইন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে জীবনমুখী কথাবার্তা উপস্থাপন করি। আপনারা যদি আমার এই জীবনমুখী কথাবার্তা শুনতে আগ্রহী হন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিওতে আমি এই কথাগুলো শেয়ার করব কিনা। আপনারা যদি উৎসাহ দেন আমি অবশ্যই কন্টিনিউ এই জীবনমুখী কথাবার্তা ভিডিওতে অ্যাড করে দিব। আর আপনারা অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখলেও সম্পর্ক সবার সাথে রাখা যায় না। যত বেশি মানুষ চিনতে শিখবে একা থাকার প্রবণতা তত বাড়বে। মানুষ যখন কারোর প্রতি বিরক্ত হয় কিংবা আগ্রহ হারিয়ে ফেলে তখন তাকে এড়িয়ে চলে নয়তোবা তার থেকে পালিয়ে বেড়ায়। সরল মনের মানুষগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারা কারো সাথে অভিমান কিংবা রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। কারো সাথে রাগ কিংবা অভিমান করলে উল্টো আরও নিজেরাই বেশি কষ্ট পায়। আপনার জীবনে মানুষ আসবে, মিশবে, পরিবর্তন হবে, চলে যাবে, কিন্তু শেষে তোমারই তুমি, কেউ তোমার না। একজনের লেখা পড়ছিলাম, একটা লাইন মাথা থেকে যাচ্ছে না। যারা আল্লাহর কাছ থেকে নিতে শিখে গেছে তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই। কি শক্তিশালী চিন্তা! তুমি মানো আর নাইবা মানো, তোমার চারপাশে যাদেরকে খুব কাছের মনে করতেছ তার চেয়েও সবচেয়ে বেশি কাছের হলো তোমার মৃত্যু। একটি পাপ করার আগ মুহূর্তে তিনটি কথা মনে করার চেষ্টা করুন। আল্লাহ আমাকে দেখছেন, ফেরেশতারা আমার কর্ম লিখে রাখছে, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। গীবত ঋণের চেয়েও মারাত্মক। ঋণ পরিশোধ করা যায়, গীবত পরিশোধ করা যায় না। জীবন সংকীর্ণ, মৃত্যু নিশ্চিত, তবুও মানুষের এত অহংকার কেন? কারো হক কখনোই নষ্ট করবেন না। কারো হক নষ্ট করলে কিংবা কাউকে কষ্ট দিলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করে। জ্ঞান তোমাকে শক্তি দিবে, কিন্তু ভালো আচরণ তোমাকে সম্মান দিবে। ভাগ্যের কাছে নয়, মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে। মানুষকে আমি অনেক কাছ থেকে দেখেছি, বিশ্বাস করো মানুষ দূর থেকেই বেশি সুন্দর। মানুষ আমি একটাই, তবে ব্যক্তিভাগে আমার চরিত্রগুলো আলাদা আলাদা। কারো কাছে আমি একজন গম্ভীর মানুষ, কারো কাছে বদ মেজাজি, কারো কাছে খুবই ফানি, কারো কাছে হয়তো খুবই রোমান্টিক।
আবার কেউ কেউ ভাবে কবি সাহিত্যিক। অনেকের কাছেই খুব ভালো এবং ভদ্র মানুষ, আবার কারো কাছে পৃথিবীর সব থেকে জঘন্য মানুষটি আমি। তবে মানুষ কিন্তু আমি একটাই। জীবন সহজ না, সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো সবর করে, কখনো মাফ করে, আবার কখনো এড়িয়ে চলে। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, মনুষ্যত্ব, যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থেকে যাবে।